তো প্রথম কথা আমাদের গোলকের তল সংখ্যা তো পড়তেই হবে, তল সংখ্যা পড়তেই হবে। তল সংখ্যা আমরা যে কোনো ঘনবস্তুর করি, আয়তঘন পড়েছিলাম, চোঙের পড়েছিলাম। তো তল সংখ্যা যখনই পড়ি, তল আমার কিন্তু দুই রকমের হয়। একটা হচ্ছে সমতল, যেমন এই বোর্ডের হোয়াইট বোর্ডটার তলটা হচ্ছে সমতল। আর আরেকটা হচ্ছে বক্রতল। তো যখন আমি গোলক একটা কোনো বস্তু, কঠিন বস্তু, তাহলে এর তো তল আছে। তো তল সমতল কটা আছে আর বক্রতল কটা আছে সেটা জানতে হবে। তো সমতল, এই গোলকের সমতল কিন্তু নেই, গোলকের সমতল শূন্য। গোলকের একটি মাত্র তল আছে এবং সেটি হচ্ছে বক্রতল। তার মানে বক্রতল একটি। তার মানে বক্রতলের ক্ষেত্রফল যা হবে গোলকের, এবং সমগ্রতলের ক্ষেত্রফল তাই হবে, কারণ বক্রতলটাই তো একটাই তো তল, সেটাই হচ্ছে বক্রতল। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল বললে যা সূত্র, বক্রতলের ক্ষেত্রফল বললেও তাই সূত্র। আমরা সূত্রটা আলোচনা করব। তো এছাড়াও বিভিন্ন কোনো বস্তু সম্পর্কে আমরা পড়তে গেলে কি পড়ি, কর্ণের সংখ্যা। তো এখানে কর্ণ সংখ্যাও কিন্তু শূন্য। শীর্ষবিন্দু আমরা পড়তাম, শীর্ষবিন্দু পড়েছি, চোঙের ক্ষেত্রে পড়িনি। আয়তঘনের ক্ষেত্রে পড়েছিলাম 8টি শীর্ষবিন্দু আছে। তো এখানে গোলকের ক্ষেত্রে শীর্ষবিন্দুও শূন্য। ধার বা প্রান্তিকই পেয়েছিলাম আমরা আয়তঘনতে, সেখানে ধার বা প্রান্তিকই 12টি ধার ছিল, কিন্তু এখানে গোলকের ক্ষেত্রে ধার বা প্রান্তিকীও নেই, কর্ণও নেই, শুধুমাত্র একটি তল আছে, সেটা হচ্ছে বক্রতল। তার মানে আমাদের সূত্র খুব কম হবে গোলক অধ্যায়ে, সেটা হচ্ছে একটাই সূত্র বক্রতলের ক্ষেত্রফলের, সেটাই সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সূত্র। এবার বা গোলক এবার আমাদেরকে জানতে হবে যে দুই রকমের হয়। চোঙও দেখেছিলাম দুই রকমের, একটা ফাঁপা চোঙ, একটা নীরের চোঙ। ঠিক একই রকম ভাবে গোলকও দুই রকমের হয়, নীরের গোলক এবং ফাঁপা গোলক। শুধু গোলক যখন বলবে, কোনো কোয়েশ্চেনে শুধু গোলক বলা থাকবে, তখন আমরা নীরের গোলক ধরে নেব। আর যদি ফাঁপা গোলক হয় তাহলে বলা থাকবে এটা একটি ফাঁপা গোলক। তো ফাঁপা গোলকের ক্ষেত্রে কেমন হবে, বোঝা যাচ্ছে যে ভেতরটা যদি ফাঁপা থাকে তাহলে গোলকটা ফাঁপা হবে। এবং গোলকে, আমরা তো গোলক তো একটা ঘনবস্তু, এটা তো ত্রিমাত্রিক ছবি, আমরা আঁকছি কিন্তু দ্বিমাত্রিক, দেখে বৃত্ত মনে হচ্ছে, কিন্তু এটা একটা গোলক আমরা আকার কল্পনা করব। তো যখন ফাঁপা গোলক হবে তখন তাদের দুটো জিনিস ব্যাসার্ধ হবে, একটা অন্তর্ব্যাসার্ধ এবং একটা বহির্ব্যাসার্ধ আলাদা হবে। তখন অন্তর্ব্যাসার্ধটাকে ছোট হাতের আর বহির্ব্যাসার্ধটাকে বড় হাতের আন ধরবো। তাহলে গোলক দুই রকমের, ফাঁপা গোলক এবং নীরের গোলক।